হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো এখন বাজে মোটামুটি ওই 4:45 মতো। তো আমরা রেডি হয়ে গেছি একটা নতুন জায়গায় ঘুরতে যাব, স্পেশালি এটা হোলি উপলক্ষে। তো রাস্তাঘাটে প্রচণ্ড অন্ধকার ছিল, এখন এক জায়গায় এসে চা খাচ্ছি। এখানে আমার মাসি, মা আর বোন রয়েছে, আমিও রয়েছি, আর মিশো ভাই আর বাবা চা আনতে গেছে। তো চাটা খেয়ে আমরা এবার বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কিন্তু। তো যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছিলাম, রাস্তায় কিন্তু জ্যামটা প্রচণ্ডই কম ছিল। আর ভোরের দৃশ্য দেখতে দেখতে জানলার পাশের আবহাওয়াটাও কিন্তু অসাধারণ লাগছিল। তো এইভাবেই আমরা আজকে যাচ্ছি কামারপুকুর, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান। আজকের এই ভিডিওতে আমি ওনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব, এবং নেক্সট ভিডিওতে আমি মা সারদা দেবীর বিভিন্ন ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো এই ভিডিওটা এর উপলক্ষেই, যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো। তো যাই হোক, আমরা গাড়িতে গেছিলাম, তো গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে, দেন আমরা মন্দিরে যাব। দেখতেই পাচ্ছ পাশে কত সুন্দর সুন্দর ব্যাগের দোকান। আমার তো খুবই পছন্দ হয়েছিল, বাট আমার ব্যাগ কিনতে কতটাও ভালো লাগে না, কারণ বড়ও একটা ব্যাপার থাকে। তো এটা ছিল রামকৃষ্ণ মঠ। এই মঠটা স্পেশালি যারা আর কি বুক করে, তাদের 3 মাস আগে থেকে বুক করতে হয় থাকার জন্য। এবং এই রামকৃষ্ণ মঠে থাকার জন্য কোনো রকম কোনো টাকা দিতে হয় না। আপনারা বা তোমরা যেটা খুশি মনে দেবে তারা এটা গ্রহণ করবে। তো এখানে ভোগ খাওয়ার ব্যাপারটাও তাই। মন্দিরের বাইরে থেকে আমি তোমাদের দেখালাম, কারণ ভিতরে ক্যামেরা করা অ্যালাউ না। তো এই মন্দিরের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এবং খাওয়া দাওয়ার জায়গাও রয়েছে, আর পাশে ছিল উল্টো দিকে একটা পুকুর। তো এখানে টাইম টেবিলটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ব্যাপারটা হলো, যেহেতু এখানে ক্যামেরা করা অ্যালাউ না, তাই জন্য আমি একদমই ক্যামেরা করিনি। সাথে নিয়ে নিয়েছিলাম একটা গাইডম্যান, এবং সে তোমাদের সমস্ত কিছু ডিটেলস বলে দেবে। তোমরা শুনতে থাকো, আশা করি ভালো লাগবে। সাদা মানে শিব দেখেছেন, কালো মানে কালী ঠাকুর দেখেছেন। রামকৃষ্ণ আলু বিশ্বলক্ষ্মী পুজো দিতে আছে, ঠাকুর যাচ্ছে সঙ্গে করে। ঠাকুরে যেতে যেতে ভাত এসে গেছে, জ্ঞান আসছে না। ওই যে গাড়ি পার্কিং এর সামনে বঁধে জিলেপির দোকান আছে, ঠাকুরের মুখে দিতে ঠাকুরের জ্ঞান এসে গেল। আমার পুকুরের বিখ্যাত বঁধে বিখ্যাত জিলাপি, বিয়ে বাড়ি ও বৈন্য বাড়ির বঁধে জিলেপি আমাদের মিষ্টি বাড়ি ছেলেকে লাগে। ঠাকুরের বাবা যাচ্ছিল বেড়ে গ্রামে, ঠাকুরের বাবা ছিল শেষ মামলার জন্য সাক্ষী প্রমাণ দিতে হয়েছিল। ঠাকুরের বাবা বলছে, দেখো আমি তো ব্রাহ্মণ মানুষ, মিথ্যে কথা বলতে পারবো না। ঠাকুরের বাবা রঘুচিত রকম মাথায় নিয়ে চলে এসেছিলেন। ধর্মদাস রাজ নেই জমিদার রাহবাবুজি, এই জমিদার ধর্মদাস রাজ ঠাকুরের বাবার বন্ধুকে আশ্রয় দিয়েছিল। এখান থেকে 4 কিলোমিটার বাবা। আচ্ছা, এখানে আদিবাড়ি ছিল। আদিবাড়ি ছিল। রামকৃষ্ণের জন্ম এখানেই হয়েছিল। এখানে ঠাকুরের জন্ম ছিল। রামেশ্বর রামকুমার ঠাকুরের দিদির জন্ম হলো দেড়ে গ্রামে 4 কিলোমিটার, আর ঠাকুরের এখানে জন্ম হলো কামারপুকুরে। আচ্ছা, বাবার মন্দির যেখানে কুপন পারলে ওটা হচ্ছে বাবার জন্মস্থান। আর যে রাস্তা হাঁটছে বাবা বাঁধি খাবো, যে রাস্তা হাঁটছে না, এই রাস্তা ঠাকুর হাঁটা দুলা খেলা দুলে গ্রামের মধ্যে করেছে। ভাল লাগলো বলছি। কত মাছ কত মাছ ওর কাছে গয়না দিয়ে মা সারাগা দেবীর বিয়ে হয়েছিল।
বর্গিরা যখন আসছে গয়না গাছে থাকছে, আবার বর্গিরা চলে গেলে গয়না উবরে দেখে দেখে বুঝলাম দেখি। আর এদের দেখছি না ঠাকুরের বাবা মা বেড়েগ্রামকে চলেছিলেন নিত্যের সাথে জানা হয় এদিকে আসলাম। এইটা হচ্ছে ঠাকুরের ঢেকিশালে জন্ম হয়েছিলেন, ঢেকিশালে জন্ম উন্নগিরা ঠাকুর গড়ি গেলেন, তখন তো গ্রামে লোক বাচ্চা খুঁজে পাচ্ছে না। এই ধনী মা প্রদীপ জেলে দেখছে ঠাকুর ছাই মেঘে পড়ে আছে, ঠাকুরের গাদি মুছছে, ঠাকুরের জ্যোতি আসছে, তখন বলছে কিরে তুই কাহাতে ভিক্ষে নেবি? ঠাকুর গদে ছিলেন ধনী মা ছাড়া ভিক্ষা নেবে না, উনি হচ্ছে রামকৃষ্ণের ভিক্ষা মা। সাধু বাবা সবাই সেবা উন্নের ভিতরে পড়ে গেলেন ছাই মেঘে, তখন এই ধনী মা জন্মের সময় তখন গ্রামে লোক বাচ্চা খুঁজতে দেরিতে পায় না, এই ধনী কামানি রামকৃষ্ণের ভিক্ষা মা ছিল কৈতবার সময়, উনি হাতে প্রথম ভিক্ষে নিয়েছিলেন। আচ্ছা এইদিকে আসো। আচ্ছা সারাগাছি রামকৃষ্ণ ছেলেবেলা বিয়ে হচ্ছে, মা চন্দ্রামণি দেবী যখন গর্ভবতী হয় তখন ছোঁয়া লেগেছে। প্রচন্ড দিদি ছিল বাড়ি গয়নাটি মা সারাগাছি বিয়ে হয়েছে, গয়নাটি যায় না, মা ভুলে যাবো রামকৃষ্ণ ফুলে ফিরে দিচ্ছে, মাতে কাঞ্চান গাড়ি পার্কিং দেখলে নিচে লাগা সবগুলো ভেঙে গেছে, নতুন সব করে তোমার পাঠশালা দেখে পড়ছেন মা। দেখো ফটো তুলো, তোমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলো। এটা হচ্ছে লাভদের দুর্গা মন্দির দিদি, এখানে আশ্বিন মাসে দুর্গা পুজো হয় না, দুর্গা ঠাকুর ভাসি দেয়, যে কাঠামোটি রেখে দেয় নতুন করে বানিয়ে পুজো হয়। এই যে দুর্গা পুজো হয় এখানে লাভদের 10 দিন যাত্রা হয়, আর 10 দিন যাত্রা এখানে সবাই চোখ আঁকছে কেউ পাচ্ছেন না, রামকৃষ্ণ নিজে হাতে চোখ এঁকে দুর্গা প্রতিমা দান করলেন। আর এই হলো দাদা ঠাকুরের পাঠশালা, ঠাকুরকে যেতে পারছে যজ্ঞ বলছে বিয়োগ, বিয়োগ মানে যোগ, যোগ মানে ভবিষ্যতে কাটাকাটি, ঠাকুর বলছেন যোগ বলতে বিয়োগ করবে না। মাস্টার মশাই যখন এক ঠেঙা দিয়েছে বলছে দুঃশালাতের পাঠশালাতে পড়বো না, ঠাকুর শালা বলে দিয়ে বিষ্ণু মন্দিরে মা কালী ছবি আঁকতে ধান করতে নাম শুরু করে নিজে নিজে পুজো করতে। আগে পরে ছিলেন তিনের প্রতি তো ওখানকার যে জমিদার ছিলেন লাহা বাবু, ওনার সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য আমাদের সাথে পেশ করছিলেন। আর এটা ছিল শ্রী শ্রী রাধা কৃষ্ণদেবের, মানে অর্থাৎ রাধা কৃষ্ণের মূর্তি। তো এই ব্যাপারে উনি অনেক কিছু ডিটেলস আমাদের সাথে শেয়ার করছিল। দেন আমরা মহাদেবের মন্দিরে গেলাম, তো পাশাপাশি সব কিন্তু। তারপরে আমরা এই যে কামার পুকুর নামটা কেন হয়েছে, ব্যাপারটা কি, কামার পুকুরটা কোথায়, সব কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো এই মন্দিরটা দেখার পরে আমরা ওখানে চলে গেলাম। মামা করছে সাধনা করছে, ঠাকুরের মা নাকে না দে 3 দিন 3 রাত ঝরিয়ে দিলেন, এসে 3 দিনের পর আদেশ দিলেন তুমি বাড়ি ফিরে যা, তোমার ছেলে পাগল হয়ে মা ভয়তানিকে পাবার জন্য। এই পেছনে পুকুর নামে গ্রামের নামে কামার পুকুর, যারা লুহ কামার তৈরি করতে না তারা গ্রামে ছিল, তার জন্য নামছে কামার পুকুর, এই নামে গ্রামের নাম। ঠাকুরের মা নাকে না দে 3 দিন 3 রাত এখানে জন্ম দিলেন, এসে বলে তোমার ছেলে পাগল হয়ে মা ভয়তানিকে পাবার জন্য। কামার পুকুর এখান থেকে দেখে নিন যে বাবা, যার নামে গ্রামের নামে কামার পুকুর আসছে। কি আছে এখানে? কামার পুকুরটা, এটা কামার পুকুর, এই নামে গ্রামের নাম। এটা কামার পুকুর, এই নামে গ্রামের নাম। এই ওপর যাওয়া যাবে না? দাদা এটা কামার পুকুর, যারা লুয়া কামার তৈরি করতে না
এইবার যে মায়ের মন্দিরে যাব সেই মায়ের থেকেই কিন্তু রামকৃষ্ণদেব প্রথম পৈতেতে ভিক্ষা নিয়েছিলেন। এটা যে ধনী কামানির বাড়ি ছিল না দাদা? এখানে বসে যাবে তো? হ্যাঁ, হ্যাঁ? এই বাড়ি ভেঙে মন্দির করছে। ঠাকুরের না ঢেকি সালে জন্ম হয়েছিলেন। ঢেকি সালের জন্মটা তো ধান সিদ্ধ গড়ি গেলে তখন গ্রামের লোক বাচ্চা কুচ্চা পাচ্ছেন না, এই ধনীমা প্রদীপ দিচ্ছে ঠাকুর ছাড়িয়ে আছে, ঠাকুরের কাজে মুছছে, ঠাকুর দেখে আসছে, তখন বাবা তোলো 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 তোলো। তোর গরম লাগছে না? বলবো কিন্তু এখন সবাই নতুন তাই বলছি, আগে তো এত উন্নত ছিল না, ইটের ফাঁকা ওকে দুতলা তিনে বাড়িটা দেখছে না ডান দিকের বাড়িটা, ওই বাড়িটা দেখলে চলো বলতে বলতে যাবো আবার ওদিকে। কি হচ্ছে? এটা দেখে যায় না? না ওদের বাড়ি হয়ে গেছে বাবা, যেতে পারি না, যেতে পারবে না, বাড়ি আছে বাড়ি থেকে বাড়ি তো সামনে বাড়ি যেতে পারিনি, ওখানে ঠাকুর বউ থেকে ঢুকে গেলে গল্প বলবো। মাটির বাড়ি দেখি একটু একটু দেখে। এসে বলছে যে ঠাকুর আসছে, যে মেয়ে মাংস না রাধে কাছে একা দিতে পারছি না, ঠাকুরকে ঠাকুর আসতে দিতে, ঠাকুর তখন মেয়েদের সাথে নাচে গানে নেচে গাছে আসছি না, ওই দাদা রামের সামনে এখন নিয়ে ডাকছেন গোদাই গোদাই করে, ঠাকুর তখন মেয়ে চলে এসে যাই গো দাদা, যাচ্ছি গো দাদা, ওই তুমি আমার বাড়ি মেয়ে চলে না, তোমাদের অনেক আছে, অনেক ভেঙে দিয়ে শূন্য থেকে বাইরেতে ফিরে গেলাম, তোমাদের কোথা দিয়ে কোথায় সরে যা সরে যা। বাড়িটা তুলছে তো, ক্যামেরা এইভাবে ঘুরে এইভাবে। আসে দাদা, এইটা হচ্ছে ভাঙা বিষ্ণু মন্দির, এই মন্দিরটা ভেঙে গেছে। বাড়ি বলা মেয়েরা সাথে নাচে নাচে রেখে তো এটা ঠিক উল্টো দিকে, মঠের উল্টো দিকে একটা
মন্দির ছিল, যেটা প্রথমেই বলেছিলাম। তো এই মন্দিরের উল্টো দিকে যে পুকুরটা ছিল সেখানেও এসেছিলাম লাস্টে। তো তারপরে আমাদের গাইডম্যানকে কিছু টাকা দিতে হচ্ছিল যেহেতু ঘুরিয়েছিল। তো আমি সাধারণত যেহেতু ইউটিউব দেখে গেছিলাম, পুরো প্ল্যানিংটাই ওভাবে ছিল। তো সেখানে আমি দেখেছিলাম 100 টাকা দিলেই হয়ে যাবে, বাট আমরা দিয়েছিলাম চেয়েছিল প্রচুর টাকা, এত টাকা তোমরা প্লিজ এরকমভাবে যেও না, তো সব কিছু আগে থেকে সেট করে নেবে তারপরেই তোমরা রাজি হবে। তো উল্টো দিকে মেয়েদের ঘাট ছিল, এই নিয়ে আমি আর আমার মায়ের সাথে কথা বলছিলাম। তো এখানে যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু 3 মাস আগে থেকে এই মঠে থাকতে গেলে তোমাদেরকে বুক করতে হবে, আর বেশি টাকা এখানে দিতে হবে না, তোমাদের যেরকম সাধ্য তোমরা সেরকমই দিতে পারবে। আর যদি এক্সট্রা কোনো লজে থাকতে চাও তাহলে অবশ্যই কথা বলে নেবে, আই থিঙ্ক পেয়ে যাবে। বাট আমরা পাইনি, আমরা কামারপুকুরে থাকতে পারিনি, কারণ যেহেতু হোলি ছিল তো পুরো রুম বুক ছিল, কোনো হোটেল ফাঁকা ছিল না। তো আমরা জয়রামবাটিতে হোটেল বুক করেছিলাম, সেটা অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে তোমরা দেখতে পাচ্ছ, তো এটাও ট্রাই করেছিলাম, আর বাড়ির জন্য অবশ্যই এনেছিলাম। তো সব ভিডিওই আছে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এই একদম কিন্তু কার পার্কিংটা আমরা যেখানে করেছিলাম তার উল্টো দিকে একটু এগিয়ে এসে একটা মিষ্টির দোকান ছিল, খুবই বাজে তার ব্যবহার দোকানদারের। তো এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, আর তরকারিটা প্রচণ্ড বাসি ছিল, আমরা বুঝতে পারিনি। তো তারপরে খাওয়ার পরে বুঝতে পারলাম, আর ব্যবহার একদমই বাজে। তো বলবো যে এই দোকান থেকে কিচ্ছু খেও না, তোমাদের দেখিয়ে দিলাম, পুরো দোকানটা তো রেকর্ড করা যায় না, তো বলে দিলাম এই কথাটা যে একটু ভেবে চিনতে দেখো। তো আমরা এখান থেকে খাওয়ার পরে দুপুরবেলা যে মন্দিরে ভোগ প্রসাদ খেয়েছিলাম, খিচুড়ি তরকারি খেয়ে দিয়ে এত গরমে খিচুড়ি খাওয়া অবস্থাটা ভীষণই বেহাল হয়ে গেছে ডালটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।